এই মুহূর্তে আমাদের হাতে যেই ফোনটা দেখতেছেন এটা হচ্ছে আইফোন 7 প্লাস। তো এই আইফোন 7 প্লাসের সমস্যা হচ্ছে এই ফোনটা হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছে। কাস্টমারের কথা হচ্ছে যে ফোনটা তিনি ইউজ করতেছেন, ইউজ করার সময় হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে, এরপরে আর ফোনটা রান হয় না। তো ফোনটা সরাসরি আমাদের কাছে নিয়ে আসছেন। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই আইফোন 7 প্লাস এই ফোনটাকে আমি রিপেয়ার করি। সেই সাথে এই ধরনের প্রবলেমগুলা যখন একটা ডেট ফোন আসবে সেক্ষেত্রে আপনারা কিভাবে রিপেয়ার করবেন বা রিপেয়ার করার স্টেপগুলো কি হতে পারে এই বিষয়ে আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা এটার যে মাদারবোর্ডটা রয়েছে মাদারবোর্ডটাকে খুলে আমরা পাওয়ার সাপ্লাইয়ের কেবল কানেকশনটা, ফোনের যেখানে ব্যাটারি কানেকশন করা হয় সেখানে পাওয়ার সাপ্লাইয়ের কানেকশনটা কানেকশন করে নিলাম। তো পাওয়ার সাপ্লাই কানেকশন করার পরে পাওয়ার সাপ্লাইতে দেখেন অটোমেটিক 5.012 অ্যাম্পিয়ার কারেন্ট খরচ হচ্ছে। সাধারণত একটা ভালো ফোন যদি পাওয়ার সাপ্লাইয়ের কানেকশনটা করা হয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক রিডিং কখনোই টানবে না। যখনই ফোনের মধ্যে কোনো প্রকার শর্ট সার্কিট থাকবে তখনই হচ্ছে পাওয়ার সাপ্লাইতে অটোমেটিক রিডিং টানা শুরু করবে। একটা ভালো ফোন কখনোই হচ্ছে আপনার অটোমেটিক রিডিং টানবে না যতক্ষণ পর্যন্ত ফোনের পাওয়ার বাটনটাকে প্রেস করা না হবে। মানে হচ্ছে আমরা যখন একটা ফোন ব্যবহার করব, ফোনটা যতক্ষণ পর্যন্ত আমরা ব্যাটারি দিয়ে ফোনটাকে চালু না করব ততক্ষণ পর্যন্ত ব্যাটারি থেকে কোনো প্রকার কারেন্ট খরচ হবে না বা ফোনটা কোনো প্রকার চার্জ সে নিবে না। যখনই ফোনের মধ্যে কোনো প্রকার শর্ট সার্কিট হবে তখনই হচ্ছে ফোনের ব্যাটারির চার্জটা দ্রুত চলে যাবে এবং হচ্ছে এই রকম পাওয়ার সাপ্লাইতে কানেকশন করলে অটোমেটিক পাওয়ার খরচ করবে। তো এই ফোনটার ক্ষেত্রেও ঠিক সেম সমস্যা হয়েছে, এটার ক্ষেত্রে হয়েছে, এটা শর্ট সার্কিট হয়ে গিয়েছে এবং এই শর্ট সার্কিট হওয়ার কারণে পাওয়ারটা অটোমেটিক খরচ করতেছে। তো এই মুহূর্তে দেখেন আমি এটার যে মাদারবোর্ডটা রয়েছে মাদারবোর্ডটার যেই জায়গাটা গরম হয়েছে, সাধারণত যখন এরকম অটোমেটিক কারেন্ট খরচ হয় তখন হচ্ছে নির্দিষ্ট কিছু জায়গা গরম হবে, মানে যেখানে শর্টটা থাকে আর কি সেখানে গরম হয়। তো আমি হাত দিয়ে দেখলাম যে এই যে আইসিগুলো রয়েছে, পাওয়ার আইসি, সিপিইউ, হ্যাঁ, ওয়াইফাই আইসি, এখান দিয়েই হচ্ছে মূলত প্রবলেমটা। তো যার কারণে আমি এখানে রজনের স্মোক দিতেছি, এটাকে রজনের স্মোক বলা হয়, মানে ধোঁয়া বলা হয়, ধোঁয়া থেরাপি আর কি এটাকে বলা হয়। তো এই রজনের স্মোকটা দিয়ে যেই সম্ভাব্য জায়গাগুলোতে গরম হয়েছে সেই জায়গাগুলোতে আমি রজনের স্মোক দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এটাতে আবার পাওয়ার সাপ্লাই যে কানেকশনটা রয়েছে সেই কানেকশনটাকে আবার কানেকশন করে নিয়েছি। তো এখন যখন কানেকশনটা দিব তখনই দেখেন এই যে এই কর্নার একটা গরম হয়ে গিয়েছে, গরম হয়ে এটার স্মোকটা চলে গিয়েছে। আমি আবার স্মোকটা দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে দেখেন এই যে ওয়াইফাই আইসিটা রয়েছে এই পাশে হচ্ছে ক্যাপাসিটরটাতে আপনার ধোঁয়া বের হয়। এই যে দেখেন, এটা হচ্ছে যখনই আমি পাওয়ার সাপ্লাইয়ের কানেকশনটা দিয়েছি এখান থেকে ধোঁয়াটা বের হয়েছে, মানে হচ্ছে এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে গেছে, মানে এটা নষ্ট হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে এই ক্যাপাসিটরটাকে রিমুভ করে দিতে হবে। তো আমি এই ক্যাপাসিটরটাকে রিমুভ করে দিয়েছি। এখন আমি পুনরায় আবার ব্যাটারি কানেকশনটা করব। তো এখন দেখেন আমরা যখন ব্যাটারির পাওয়ার সাপ্লাইয়ের কানেকশনটা করেছি ব্যাটারির সংযোগে, এখন দেখেন অটোমেটিক কিন্তু কোনো রিডিং নিচ্ছে না। মানে হচ্ছে আমরা সাধারণভাবে আমরা যখন এটাতে ফার্স্টে যেরকম পাওয়ার কেবলটা কানেকশন করেছি আর অটোমেটিক রিডিং নেওয়া শুরু হয়েছে, এখন কিন্তু আর রিডিং নেয় নাই। এখন দেখেন 0 0-তে রয়েছে এবং ভোল্টেজ দেওয়া আছে 5 ভোল্ট। তো এখন আমরা মাদারবোর্ডটাকে ফোনের মিডল পার্টে সেট করে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাতে ডিসপ্লে সেট করব। ডিসপ্লে সেট করে আপনাদেরকে দেখাবো যে ফোনটার যেই সমস্যা, মানে ফোনটা যে অন হয় না সেটা ঠিক হয়েছে কিনা। তো এই মুহূর্তে আমি এটার যে ডিসপ্লেটা এটার মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। মোবাইল ফোন সার্ভিসিং কাজটা এটা হচ্ছে আপনার তাড়াহুড়া করে হয় না এবং হচ্ছে এটাতে জোর করেও কিছু করতে পারবেন না। এটা তো হচ্ছে সম্পূর্ণ বোঝার বিষয় এবং হচ্ছে সম্পূর্ণ বুঝে শুনে কাজগুলোকে সুন্দরভাবে ঠান্ডা মাথায় করা লাগে। তো এই মুহূর্তে আমি হচ্ছে এটাতে ইউএসবি চার্জার লাগাবো, কারণ এই আইফোনগুলা চার্জার লাগাইলেই হচ্ছে অটোমেটিক অন হয়। তো এই মুহূর্তে দেখেন আমাদের ফোনে কিন্তু অ্যাপেল লেখা চলে আসছে, মানে ফোনটা রান হয়ে গিয়েছে। ফার্স্টে আমাদের ফোনটাতে শর্ট ছিল, শর্ট সার্কিট আমরা রিপেয়ার করেছি এবং রিপেয়ার করে এখন দেখেন যে আমাদের ফোনটা রান হয়ে গিয়েছে। মানে হচ্ছে আমাদের ফোনটাতে পাসওয়ার্ড অপশন চলে আসছে। এখন হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ঢুকলে ফোনটা ব্যবহার করা যাবে। তো এই মুহূর্তে দেখেন আমি যে কাস্টমার ওনার কাছ থেকে পাসওয়ার্ডটা নিয়ে এটাতে আনলক করলাম। এখন হচ্ছে ক্যামেরাগুলো চেক করে দিচ্ছি।
তো দেখেন আমাদের এই ফোনটাতে শর্ট সার্কিট ছিল, আমরা শর্ট সার্কিটটা হচ্ছে রজনের স্মোকের মাধ্যমে হচ্ছে রিপেয়ার করেছি। তো এই ছিল আমাদের আজকের একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সেই সাথে আপনার ফোনের যে কোনো প্রকার সমস্যায় আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে আপনারা সরাসরি SMS দিবেন, কেউ কল দিবেন না, কারণ হচ্ছে SMS দিয়ে রাখবেন এবং আপনাদের যে ফোনের প্রবলেম হোক বা যাই হোক এখানে লিখে রাখবেন, আমি হচ্ছে সময় করে আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। সেই সাথে যারা মোবাইল ফোন সার্ভিসিং পেশায় আসতে চান, যারা মোবাইল ফোন সার্ভিসিং কাজ শিখতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল মোবাইল ফোন সার্ভিসিং শেখানো হয়। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।